আসসালামু আলাইকুম। আমি সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পাঙ্গাস মাছ ভুনা। যারা নাকি এই মাছটা একেবারেই পছন্দ করো না তারাও আজকে এটার প্রেমে পড়ে যাবে, কেননা আমি সকল টিপস সহ রান্নাটা দেখিয়ে দিব। আমি মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব ভাজার জন্য। এখন একটি কড়াই নিয়ে নিব, তেল দিয়ে দিব পরিমাণ মতো, সামান্য লবণ যেন মাছগুলো লেগে না যায়। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে ভাজার জন্য। যারা মাছটা অনেক পছন্দ করেন কিন্তু ভালো লাগে না গন্ধের কারণে, তাদেরকে একটি কথা বলবো, লেবুর রস ও লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে গন্ধটা থাকবে না, ভালো লাগবে, বোঝাই যাবে না যে এটা পাঙ্গাস মাছ। মাছ এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব আরেক পাশ ভাজার জন্য। উল্টে ভেজে নিব লাল লাল করে। তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। ওই একই কড়াইয়ে তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, সামান্য পরিমাণে কিছুক্ষণ রেখে দেব। হালকা একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে আমি একটু পেঁয়াজ আর রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিব। এখন মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মশলা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে ভালো লাগে না তরকারিটা খেতে। তো একটু নেড়ে আমি ঢেকে দেব কিছুক্ষণ কষানোর জন্য। কিছুক্ষণ কষে গেলে আমি উঠিয়ে দেখবো হয়েছে কিনা। মশলাটা কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে তারপর আমি 2টা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো দেওয়ার একটাই কারণ, যেন পাঙ্গাস মাছে ভালো লাগে, কোনো গন্ধ না করে। এখন একটু ঢেকে আবারও একটু উঠিয়ে নেড়ে চেড়ে দিব যেন ভালো করে কষে যায়। তরকারিটা যত কষবে ততই বেশি ভালো লাগবে। আমি আরো একটু জাল করার জন্য ঢেকে দিলাম, কিছুক্ষণ টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি একটু পানি দিয়ে দিলাম। এখন পানিটা নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে এসেছে। দেখুন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে তারপরে আমি একটু নেড়ে জাল করে নিব। আবারও ঢেকে দিলাম যেন মাছটা জাল হয়। তো কিছুক্ষণ জাল হওয়ার পরে আবারও উঠিয়ে দেখব কি অবস্থা। তো একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেব, আরো আমার জাল হতে হবে। তো কিছুক্ষণ জাল হোক। আমার এই রান্নাটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। উপর দিয়ে জিরার গুঁড়া ছিটিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো যেন ঘ্রাণটা পুরো তরকারিতে লেগে যায়। তারপরে আবার উঠিয়ে নিব। এই তো দেখুন এখন আমি নামিয়ে নিব, চুলার বন্ধ করে দিলাম। এই তো দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এইভাবে খেয়ে দেখবেন টমেটো দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইরকম একটা ভুনা ভুনা রেসিপি আর 1 প্লেট গরম ভাত হলে তো আর কোনো কথাই নেই। প্লেটের সব ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আশা করি আমার ভিডিও সবার কাছে ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। আপনাদের এই ভালোবাসায় আমার পরিবারটা আরো বড় হতে পারে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আমার চ্যানেলের নিত্য নতুন সব রেসিপি পেতে বেল আইকন ক্লিক করে রাখবেন যেন আমি রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং পরবর্তীতে কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।